বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সমুদ্রপথে একযোগ হল চীন, রাশিয়া এবং ইরানের যুদ্ধজাহাজ। দক্ষিণ আফ্রিকার জলসীমায় এই সামরিক মহড়া কি নতুন শক্তির জোটের ইঙ্গিত দিচ্ছে? এবার সমুদ্রপথে একযোগ হয়েছে চীন, রাশিয়া এবং ইরানের যুদ্ধজাহাজ। বৈশ্বিক উত্তেজনার এমন এক সময়ে এই সামরিক সমন্বয়ের খবর সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই তিন দেশেরই সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া এবং ইরানের যুদ্ধজাহাজ। এক সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়ায় অংশ নিতে তিন মিত্রদেশের নৌবাহিনী একযোগ হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনের দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌঘাঁটি সাইমন্স টাউন বন্দরে এই যুদ্ধজাহাজগুলোর উপস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি কেড়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছেন, শনিবার একটি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই যৌথ মহড়ার সূচনা হবে। বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করাই এই অনুশীলনের মূল লক্ষ্য। এই মহড়ার আওতায় সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুতে আক্রমণ, সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান, জাহাজ রক্ষার কৌশল এবং সমন্বিত নৌ অপারেশন পরিচালনার অনুশীলন করা হবে। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই যৌথ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে এবং ভবিষ্যতে একসঙ্গে অভিযান পরিচালনার সক্ষমতা আরও জোরদার হবে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের যৌথ মহড়া শুধু প্রশিক্ষণমূলক নয়, বরং বিশ্ব রাজনীতিতে শক্তির অবস্থান জানান দেওয়ার একটি কৌশলগত মাধ্যম। তবে এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক তেল ট্যাংকার জব্দ করেছে ওয়াশিংটন। এর মধ্যে উত্তর আটলান্টিক অঞ্চলে একটি রুশ পতাকাবাহী জাহাজও রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব জাহাজ আন্তর্জাতিক নিরাপত্তা লঙ্ঘন করে অবৈধভাবে তেল পরিবহন করছিল। তবে রাশিয়া এই পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অবহিত করেছে। মস্কোর মতে, এটি শুধু রাশিয়ার নয়, বরং বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতার ওপরও হস্তক্ষেপ। বিশ্লেষকদের মতে, তেল বাণিজ্য ঘিরে এই উত্তেজনা রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর জন্য বড় ধরনের কূটনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে চীন, রাশিয়া এবং ইরানের যৌথ নৌ মহড়াকে অনেকে যুক্তরাষ্ট্রের প্রতি এক কৌশলগত শক্তি প্রদর্শনী হিসেবে দেখছেন। তাদের মতে, এই তিন দেশ একযোগে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, তারা এক নয় এবং বৈশ্বিক রাজনীতিতে তারা একা খেলবে না, একটি বিকল্প শক্তিও বলয় তৈরি করবে। তবে দক্ষিণ আফ্রিকার উপপ্রতিরক্ষা মন্ত্রী বান্টু হলমিসা এই ব্যাখ্যা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান আন্তর্জাতিক উত্তেজনার অনেক আগেই এই মহড়ার পরিকল্পনা হয়েছিল এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কারো সমস্যা হলে আমাদের আতঙ্কিত হবার কারণ নেই, কারণ তারা আমাদের শত্রু নয়। এদিকে এই মহড়ায় ব্রিক্স জোটের অন্যান্য সদস্য যেমন ব্রাজিল, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছেন কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, ব্রিক্স জোটের তিনটি শক্তিশালী দেশের একযোগে নৌমহড়া বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য নতুন করে বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সামুদ্রিক নিরাপত্তার আড়ালে এই মহড়ার একটি গভীর রাজনৈতিক বার্তা দিয়েছে। এটি শুধু প্রশিক্ষণ নয়, বরং বিশ্বকে দেখিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা যে চীন, রাশিয়া এবং ইরান কৌশলগতভাবে একে অপরের আরও কাছাকাছি চলে এসেছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে এই নতুন সমীকরণ ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার জলসীমায় এই যৌথ নৌ মহড়া শুধু একটি সামরিক অনুশীলন নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।